বার্সেলোনা একটি অনুভূতি, একটি স্বপ্ন। স্পেনের এই শহরটিকে ভূমধ্যসাগরের রানী বলা হয়ে থাকে। উত্তর পূর্ব স্পেনের একটি শহর হলো বার্সেলোনা এবং এটি স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর, রাজধানী মাদ্রিদের পর। এখানকার প্রধান ভাষা হলো কাতালান এবং স্প্যানিশ। উভয় ভাষাই সরকারিভাবে স্বীকৃত, কিন্তু এখানকার রাস্তাঘাট, গাড়ি ঘোড়ায় বা যে সাইনবোর্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশিরভাগই কাতালান ভাষায় ব্যবহার করা হয় এবং পর্যটকদের বুঝতে সুবিধার জন্য কিছু কিছু জায়গায় স্প্যানিশ এবং ইংরেজির ব্যবহার রয়েছে। কাতালান খাবারগুলো আধুনিকভাবে সাজিয়ে পরিবেশন করা হয় এই স্ট্রিট রেস্টুরেন্টগুলোতে। কাতালান খাবার বা বার্সেলোনায় যেই খাবারগুলো অ্যাভেলেবেল তোমরা ছোটো ছোটো রেস্টুরেন্টে পেয়ে যাবে সেগুলো হচ্ছে পায়েলা রাইস, তাপাস এবং পিৎজা। এবং এই রেস্টুরেন্টগুলোতে ভীষণ রিজনেবল প্রাইসে খাবারগুলো পাওয়া যায় এবং এই রেস্টুরেন্টগুলো সব সময় ভরা থাকে পর্যটকদের দিয়ে। বার্সেলোনা একটি জমজমাট শহর, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কত পর্যটক এখানে আসতে পারে। মানুষ এই রাস্তাটাতে একদম গিজগিজ করছে। ভীষণ সুন্দর আবহাওয়া। মন্টিজু এবং তিবেদোকো নামে দুটো পাহাড় এই শহরটিকে ঘিরে রেখেছে এবং প্রত্যেকটি স্ট্রিটের দুপাশে বার্সা বুটিক, বার্সেলোনার নানান রকম সুভেনিয়ার শপ, খেলার সামগ্রীর দোকান ভরে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই শহরটিকে আমরা চিনে থাকি ফুটবলের শহর হিসাবে। এই শহরটিকে প্রথম ভালোবাসা ফুটবলের জন্যে। এই দেশটিকেও চিনতাম না, দেশটিকেও জানতাম না, দেশটির শহরটিকেও চিনতাম না, দেশটির শহরটিকেও জানতাম না, কিন্তু আমরা হাজার হাজার ভারতবাসী এই দেশটির, এই শহরের একটা ক্লাবের জন্যে, একটা দলের জন্যে আমরা কত ঝগড়া করেছি, আমরা কত মারামারি করেছি। শুধু একটা দলের খেলা দেখার জন্যে আমরা রাত ভোর জেগে থাকতাম। শুধু এই লাল হলুদ রঙের জার্সিটা পরে যখন আমাদের প্রিয় প্লেয়ার মেসি বার্সেলোনার মাঠে নামতো, আমরা পাগল হয়ে যেতাম। কোনো ভাবিনি যে আমাদের কলকাতার থেকে, আমাদের ভারতবর্ষের থেকে এত দূরে একটি দেশ, একটি শহরের জন্যে আমরা প্রাণও দিয়ে দিতে পারতাম। এটাকেই হয়তো বলে নিঃস্বার্থ ভালোবাসা। আর এই শহরের সবথেকে বিখ্যাত ক্লাব এফসি বার্সেলোনা ক্লাবটি প্রতিষ্ঠিত হয় 1899 সালে। এই ক্লাবের ঘরের মাঠকে ক্যাম্প নিউ বলা হয়। আর এই ক্যাম্প নিউ স্টেডিয়ামটা এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মেট্রোতে 5 থেকে 6টা স্টেশন পর, বাই ট্যাক্সিতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের রাস্তা। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য আমার বার্সেলোনাতে আসা। এর আগে আমি এসেছিলাম 2018 সালে, তখন আমি ক্যাম্প নিউ স্টেডিয়ামটাও ঘুরে এসেছিলাম। ফুটবলের প্রতি একটা আবেগ, একটা ভালোবাসা ছোট্টবেলার থেকে ছিল। সেখান থেকে দাঁড়িয়ে জীবনে ইচ্ছে ছিল বার্সেলোনাটা দেখার। আরেকটি ইচ্ছে রয়েছে, সেটি হচ্ছে আর্জেন্টিনার মাটিতে পা রাখার, যেটা এখনও হয়ে ওঠে। মেসি হয়তো আর বার্সেলোনাতে খেলে না, কিন্তু তার জার্সিগুলো পরে রয়েছে এই কাতালান শহরের সম্মানের সাথে। আর বার্সেলোনা শহরটি শুরুই হয়েছে এই কোলোন মেমোরিয়ালটির থেকে।